মুখ্যমন্ত্রী কে? ক্ষমতার পালাবদলের পর এর উত্তরের জন্য নজর এখন বিজেপির পরিষদীয় দলের বৈঠকে। শুক্রবারের ওই বৈঠকেই বেছে নেওয়া হতে পারে বাংলার নতুন মুখ্যমন্ত্রীকে। দলীয় সূত্রে খবর, নতুন মন্ত্রিসভায় থাকতে পারেন দুজন উপমুখ্যমন্ত্রী, একজন মহিলা এবং অন্যজন উত্তরবঙ্গের মুখ হতে পারেন। স্পিকার থেকে মুখ্য সচেতক, নানা পদ নিয়েও এখন জোর চর্চা চলছে বিজেপির অন্দরে। বাংলার রাজনৈতিক ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনার আগে এখন জোর চর্চা বিজেপির পরিষদীয় দলের বৈঠক ঘিরে। শুক্রবার সন্ধ্যায় বসতে চলেছে সেই গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে কার্যত ঠিক হয়ে যাবে রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রীর নাম। রীতি অনুযায়ী পরিষদীয় দলের নেতাই মুখ্যমন্ত্রী হন। নেতা নির্বাচনের পর্যবেক্ষকের দায়িত্বে রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফলে দিল্লি থেকে কলকাতা সব নজর এখন ওই বৈঠকের দিকে। একই সঙ্গে নতুন মন্ত্রিসভা নিয়েও শুরু হয়েছে তীব্র জল্পনা। বিজেপি সূত্রে খবর, অন্য বিজেপি শাসিত রাজ্যের ধাঁচে পশ্চিমবঙ্গেও ফিরতে পারে উপমুখ্যমন্ত্রীর পদ। দুজন উপমুখ্যমন্ত্রী রাখা হতে পারে বলে ইঙ্গিত। তাদের মধ্যে একজন মহিলা এবং অন্যজন উত্তরবঙ্গের প্রতিনিধি হতে পারেন বলে দলীয় সূত্রে দাবি। মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে সামাজিক ও আঞ্চলিক ভারসাম্যে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তপশিলি জাতি, জনজাতি, রাজবংশী সহ বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করার ভাবনা রয়েছে। প্রায় প্রতিটি জেলা থেকেই অন্তত একজনকে মন্ত্রিসভায় রাখার রীতি বজায় থাকতে পারে। পূর্ণমন্ত্রী, প্রতিমন্ত্রী ও স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মিলিয়ে একাধিক জেলা থেকে একাধিক মুখও জায়গা পেতে পারে। নতুন সরকারের রূপরেখা স্পষ্ট, মন্ত্রিসভায় জেলার ভারসাম্য। নতুন বিধানসভার স্পিকার ও শাসক দলের মুখ্য সচেতকের নাম নিয়েও চলছে জোর আলোচনা। ইতিমধ্যেই জয়ী বিধায়কদের কলকাতায় পৌঁছতে নির্দেশ পাঠানো হয়েছে। এদিকে 9 তারিখ ব্রিগেডের সম্ভাব্য শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরেও তুঙ্গে প্রস্তুতি। প্রধানমন্ত্রী অমিত শাহ, বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টদের উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। মহাকরণের সংস্কার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বিধানসভাতেই অস্থায়ী সচিবালয় গড়ে প্রশাসনিক কাজ চালানোর ভাবনাও রয়েছে বলে সূত্রের খবর। কনাদ দাশগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।